ক্ষমতার শীর্ষবিন্দুতে বসেও একজন মানুষকে কতটা নিরাপত্তাহীনতায় ভুগতে হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ আজ ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। গত ২৮শে ফেব্রুয়ারি তেহরানের বুকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আকস্মিক ও ভয়ঙ্কর যৌথ হামলা হয়েছিল তা কেবল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাণই কেড়ে নেয়নি, বরং পুরো ইরানি নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থাকে চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পিতার মৃত্যুর পর মোস্তফা খামেনিকে আনুষ্ঠানিকভাবে ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও তিনি আজ পর্যন্ত জনসমক্ষে আসেননি। কিন্তু কেন এই লুকোচুরি? আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ হল চরম মাত্রার নিরাপত্তা ঝুঁকি এবং আবারও গুপ্ত হত্যার আশঙ্কা। ২৮শে ফেব্রুয়ারির সেই ভয়াবহ হামলায় মোস্তফা খামেনি নিজে কেবল গুরুতর আহতই হননি, বরং একই হামলায় তিনি তার স্ত্রী জাহারা হাদ্দাদ আদেল সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে মর্মান্তিকভাবে হারিয়েছেন। দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত গোপনে চিকিৎসা ও পুনর্বাসনের মধ্যে ছিলেন। বর্তমানে সরকার তাকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে একটি গোপন বাংকারে বা সুরক্ষিত স্থানে লুকিয়ে রেখেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখান থেকেই তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে রাষ্ট্রের সব ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু এখন তার সামনে এসে দাঁড়িয়েছে সবচেয়ে বড় পরীক্ষা। আগামী ৪ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পিতা আলী খামেনির প্রথম রাষ্ট্রীয় জানাজা। এই অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামবে, যেখানে দেশি বিদেশি বহু শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এমন একটি উন্মুক্ত এবং বিশাল জনসমুদ্রে মোস্তফা খামেনির সশরীরে উপস্থিত হওয়া মানে হল নিজের জীবনকে আবারও চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। ইসরায়েল এবং আমেরিকার ড্রোন বা ইন্টেলিজেন্স নেটওয়ার্ক যদি আবারও কোনো সূক্ষ্ম হামলা চালায়, তবে তা ইরানের জন্য এক অপূরণীয় বিপর্যয় ডেকে আনবে। তাই নিরাপত্তা ঝুঁকি এতই বেশি যে তিনি হয়তো সশরীরে উপস্থিত নাও হতে পারেন। সেক্ষেত্রে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা অন্য কোনো উপায় বা ভার্চুয়াল মাধ্যমে তিনি এই অনুষ্ঠানে যুক্ত হবেন কিনা তা নিয়ে এখন চলছে চরম জল্পনা কল্পনা।